নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আরিফ হোসেন গ্রুপ ডি কর্মী ছিলেন। ওস্তি থানার একটি বাড়িতে টাকা ছিল 4 কিলো 1 গ্রাম সোনার গহনা উদ্ধার করে। এছাড়াও 73 লক্ষ টাকার মধ্যে 67 লক্ষ টাকা উদ্ধার হয়েছে 7 দিনের মাথায়। 1 বছর আগে নকল চাবি বানিয়েছিল ধৃত। ডিআইজি PR আকাশ বাঘারিয়া সাংবাদিক সম্মেলন করে বলেন মহেশতলা থানায়। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের শর্ট নোটিসে এখানে চলে এসেছেন। আপনারা সবাই জানেন কি গত সোমবার আমরা একটা ঘটনার রিপোর্ট পেলাম SBI বাটানগর ব্রাঞ্চে, যেখানে কিছু হিউজ অ্যামাউন্ট অফ মানি, অ্যাপ্রক্স 73 lakhs and হিউজ অ্যামাউন্ট অফ জুয়েলারি ওখান থেকে মিসিং ছিল, স্টোলার অবস্থায়। আর ওখানে অনেক ওয়ার্ল্ড এন্ড লকার গুলো খোলা অবস্থায় ছিল। এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড হারবার, অ্যাডিশনাল এসপি ওনার টিম লোকাল আইসি ঘটনায় যায়। তদন্ত করতে আমরা এই ঘটনায় 2-3টা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম। প্রথম, একটাও তালা কোথাও ভাঙা হয়নি। মেইন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছে। সেকেন্ড, অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। থার্ড, একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থায় আমাদের এসপি একটা স্পেশাল টিম তৈরি করেন, অ্যাডিশনাল এসপি অমলানের লিডারশিপে। টিমটা তদন্ত করতে আরম্ভ করে অল প্রক্সিমিটি অল প্রবাবিলিটি ওরা দেখতে আরম্ভ করে। যেহেতু চাবি দিয়ে সব ওয়ার্ড গুলোটা খোলা হয়েছিল, তো প্রাইমা ফেসি আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। সেকেন্ড জিনিস, এটাও আমরা দেখছিলাম কি এই কিস গুলো, চাবি গুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে, সেটাও আমাদের মাথায় ছিল। এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব দিকটা খতিয়ে দেখি, ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে, তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে। আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয়, মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, আর আগে ওখান থেকে এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছে। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলার মানির অ্যামাউন্টটা পেয়েছি। ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। আর যেখানে ওই টাকাটা রেখেছিল উস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে, সেখান থেকে অল দি স্টোলান বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 lakhs। কিছুটা বাকি আছে। আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে। আমাদের এসপি, অ্যাডিশনাল এসপি, লোকাল আইসি, এসওজি টিম, উস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোঅর্ডিনেশন নিয়ে আমরা উইদিন 7 days এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস ব্যাংকের হিস্ট্রি, যেখানে ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। আর জেনারেলি যে সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়, এই দুজন মিলে কমিট করেছে। তারপরে এই ক্যাশ গুলোকে ডিসপোজ করার চেষ্টা করেছে, কিন্তু খুব দ্রুত সময়ে আমরা রিকভার করতে পেরেছি। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল, 1-2 বার চেষ্টাও করে, মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। এইসব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না। এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না, কিন্তু আমরা ব্যাংককে কমিউনিকেট করব কি যা যা আমরা আমাদের তদন্তে পেয়েছি। তদন্তটা শেষ হয়নি, এখন জাস্ট একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ক্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টি গুলোকে। বাট
এট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস টু পিপল আর ইনভলভ, আমরা যখন অব্দি কমপ্লিট করবো না আমার ইনভেস্টিগেশন, এখন অব্দি ইনভেস্টিগেশন ইজ ওপেন। করা হয়েছিল না, এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ও যা বলছে ওর ভার্জনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে। সেটার কারণে কি ঘটনা ঘটানো হয়েছে বা কিছু? এটা কোনো জাস্টিফিকেশন নেই কি কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানেও চুরি করবে। এটা আরিফের ভাই কিভাবে যুক্ত এই ঘটনার সাথে? আরিফের ভাই এখন অব্দি আমাদের ইন্টারোগেশনে আছে। ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না, বাট লেটার অন ও কি একে ডিসপোজ করার জন্য, ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। মানডে জানা গেল ঘটনাটা কবে ঘটালো? ওরা ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30টা বন্ধ করে বেরোচ্ছিল তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজবেন্ড ওয়াইফ গিয়েছে। আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনস জানতো কি কিভাবে করা যায়, কিভাবে বলগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল, তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ এন্ড জুয়েলারিসটা নিয়ে এসছে, তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উস্তির একটা বাড়িতে গিয়ে রেখে দিচ্ছে। এর সঙ্গে কি সিআইডি কোনো তদন্ত করছে? আমাদের স্টেটে ডিফারেন্ট এজেন্সিজ আছে, সব এজেন্সি আমরা একসাথে কোঅর্ডিনেট করে কিছু কাজটা করি, ওরা অবশ্যই আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করে। যেহেতু আরিফ কাজ করতো না বর্তমানে, ওর প্রতি সন্দেহটা কেন? এটা আমরা কিভাবে ডিটেক্ট করেছি সেটা আমরা এখানে বলা কখনো উচিত নেই, কেন কি এটা একটা কেস, প্রথম কেস নেই, লাস্ট কেস নেই, অনেক কেস হয়। তো আমরা ডিটেক্ট করতে পেরেছি আর ঘটনাটা আমি বলে দিলাম, কিন্তু কিভাবে ডিটেক্ট করলাম, কিভাবে সাসপিশন গেল এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, সেটা আমি রিভিউ করব। বলছি ব্যাংকে কিছু সাবস্ক্রাইব হয়েছে যারা বড় তাদের সঙ্গে এদের আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক থ্রু পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে, কিন্তু ইনভেস্টিগেশন ইজ ওপেন। এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা তদন্ত করছি। টাকাটা কি পুরো আমি বললাম 66 লাখ সামথিং হয়েছে, ওরা 73 লাখ রিপোর্ট করেছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আমরা উদ্ধার করেছি। থ্যাংক ইউ। Subscribe our channel. Press the bell icon.